যদি নেককার হয়ে কবরে যাও, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, ওই বান্দার কবরের মধ্যে জান্নাতি বিছানাটা সুন্দর করে বিছাইয়া দাও। বান্দার কবরে যখন জান্নাতি বিছানাটা বিছাইয়া দিবে, কবরের মধ্যে রাখার পর বান্দার ঘুম এসে যাবে। ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাল কুরআনু ইনদা রাসিহি, মাথার দিক থেকে কুরআন দাঁড়ায়া যাবি। কুরআন ডাক দিয়া বলবে, এই বান্দার ঘুমে ডিস্টার্ব করা যাবে না। ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও আল্লাহ, এমন কোন জিনিস তুমি পাঠাইলা? আমি তো গিয়েছি বান্দাকে প্রশ্ন করার জন্য। কে যেন মাথার দিক থেকে আওয়াজ দিয়া বলে, এই বান্দার ঘুমে ডিস্টার্ব করা যাবে না। আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতা, এই বান্দাকে যেহেতু কুরআন পাহারা দিচ্ছে ওর মাথার দিক থেকে, ওকে আর কখনো ডিস্টার্ব করবা না। বান্দা একটা ঘুম দিবে, কিয়ামতের ময়দান পর্যন্ত চলে যাবে। আর যদি গুনাহগার হয়ে কবরে যাও, দুজন ফেরেশতা কবরের মধ্যে এসে দাঁড়ায়া যাবে। মার রব্বুকা, রবের পরিচয় দাও। মা দীনুকা, তোমার ধর্ম কি? মান নাবিয়ুকা, তোমার নবীকে? যদি গুনাহগার হয় ডাক দিয়া বলবে, হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না। কবর তখন দুই পাশ থেকে দৌড়ে এমন জোরে একটা চাপ দিবে, আল্লাহ কবরের ফেরেশতাদেরকে আদেশ দিয়া বলবে, ও কবরের ফেরেশতারা, ওর জন্য কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা বিছাইয়া দাও। এই বান্দা দুনিয়ার জমিনে কত মাস্তানি করেছে, আলেম ওলামাদের সাথে গাদ্দারি করেছে, আমার মুমিন বান্দাদের সাথে খারাপ আচরণ করেছে। আমার দেয়া নেয়ামত, চন্দ্রের আলো, সূর্যের আলো, নদীর মাছ, সব ধরনের নেয়ামত ভোগ করেছে বান্দা, তারপরেও কোনোদিন আমাকে ডাকে নাই। ওর জন্য কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা বিছাইয়া দাও।